স্বাধীনতা প্রতিটা মানুষেরই খুবই খুবই প্রয়োজন, কিন্তু স্বাধীনতা কয়টা মানুষ পেয়ে থাকে? ছেলেরা যখন জন্ম নেয় তখন কিন্তু ছোট থেকে ওদের স্বাধীনতা সব কিছুতে দেওয়া হয়ে থাকে, কিন্তু মেয়েরা যখন জন্ম নেয় তখন ছোট থেকেই কিন্তু ওদের পায়ে বেবি পরিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে সারাদিন কি করছি না করছি, কি কাজে ব্যস্ত আছি, কি রান্নাবান্না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই ভালো লাগলে পাশে থেকো, একটু আমাকে উৎসাহ দিও, তবেই তো পরের ভিডিও আবার নিয়ে আসার চেষ্টা করব, তাই না? তাহলে চলো। আর সকালেই চলে গেছিলাম একটু বাইরে, একটু কাজ ছিল। এই দেখো, রাস্তাটাও তোমাদের সাথে ক্যাপচার করে নিয়েছি, তাই তোমাদের সামনে তুলে ধরেছি। রাস্তাটা দেখো, আর বাইরের আকাশটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে দুদিন ধরেই তো দেখছিলাম, মানে একটুখানি ওয়েদারটা একদম মানে সুন্দর, খুবই সুন্দর, যেটা এখানে না গরম না ঠান্ডা, খুবই সুন্দর। বাইরের পরিবেশটাও দেখো খুব সুন্দর লাগছে, আকাশটা ভীষণ সুন্দর লাগছে। তাই যখনই বাইরে গেছিলাম, তারপরে বাড়িতে থেকে এসেই তো মাথায় হাত, কত কাজ না মাথার ওপরে চাপ থাকে। বাড়ি থেকে বেরোলেই হয় না, বাড়িতে এসে যে কত কাজের চাপের প্রেশার নিতে হয়, সেটা তোমরা যারা মেয়েরা একা কাজ করে বাড়িতে, তারা মোটামুটি ভালোই জানে। এসেই দেখো রান্নাবান্না কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এইগুলো একটু তুলছিলাম। বলো তো এইগুলো কি? তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও এটা কি করছি, আর কি বা এটা হবে, কিভাবে করেছি, সেটা পরে একটা ভিডিওতে তোমাদের পুরোটা দেখাবো। দেখো, কিছুটা আগেই দিয়ে রেখেছিলাম, সেগুলো তো ভালোই শুকিয়ে গেছে। হালকা হালকা রোদ্দুর উঠেছিল, সেইগুলো আগেই শুকিয়ে গেছে। এখন তো ভালো রোদ্দুর উঠছে না দুদিন ধরে, এগুলো আগেকার দেওয়া, তাই শুকিয়ে গেছে। এরকম রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ডাঁটা, আলু, পটল, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, একটু সবজি দিয়ে রসা। ভীষণ টেস্ট লাগে কিন্তু সেই রসাটা, দারুণ লাগে গরম ভাতের সাথে। নিরামিষ দিনে বাহ, খুব ভালো লাগে। নিরামিষ হোক আর আমিষ হোক, এই রসাটা বেশ ভালো লাগে। তারপরে পাশ করে দিয়েছি ডিমের ঝোল। একটু ডিমের ঝোল করব আর রসা করব। আরও দু একটা ছোটো ছোটো পদ ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো, এদিকে বাইরে চলে এসেছি একটু বেলকনিতে। বেলকনি নয়, এটা হচ্ছে জানলাতে আমি দিয়ে দিয়েছি এইগুলো, যেগুলো তুলছিলাম না সেইগুলো। বলো তো তোমরা, বলো অবশ্যই বলবে কিন্তু। তারপরে আকাশটাও দেখিয়ে দিলাম। দেখো, ঘন ঘন কালচে হয়ে আছে, ভালো রোদ্দুর ওঠেনি, হালকা হালকা রোদ্দুর উঠেছে, খুব একটা রোদ্দুর ওঠেনি। যা রোদ্দুর উঠেছে আজকে কিছুটা শুকিয়ে যাবে, কালকে কিছুটা শুকিয়ে যাবে, তাহলেই কিন্তু ওটাও শুকিয়ে যাবে, ওটাও শুকাতে দেরি হবে না। ওই একটু রোদ্দুর হলেই হলো। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম, সত্যি মেয়েদের কিন্তু পায়ে বেরি জালটা একদম ছোট থেকেই পড়ে যায়। প্রতিটা জিনিসেই কিন্তু বাধা, এটা করো না, ওটা করো না, এটা করলে ওটা হবে, ওটা করলে ওটা হবে, ছোট থেকেই। যখন মেয়েরা বাপের ঘরে থাকে, বাবা মার ঘরে যখন থাকে, তখনও বাবা মার শাসনেই থাকে। যখন মেয়েরা শ্বশুর বাড়ি আসে, তখন শ্বশুরবাড়ির লোকের শাসনে থাকে। তারপরে যখন বয়স হতে ছেলেপেলে বড় হয়ে যায়, তখন কিন্তু তারা ছেলেপেলের শাসনে থাকে। মেয়েদের জীবনটা এই রকমই, একের পর এক গার্জেন মাথার ওপরে থেকেই যায়। সে কখনোই নিজের স্বাধীনতাকে খুঁজে পায় না, একটা বন্দী হয়ে থাকে প্রতিটা মানুষের জীবনের সাথে। কেউ না কেউ থাকেই তাদের এই বন্ধুই হওয়ার কারণ এইভাবেই কিন্তু মেয়েদের জীবনটা কাটতে থাকে। আর আমারও কাজকর্ম দেখো চলতে আছে। তোমরা কি বলো? তোমাদের কি মত? এটা কি ঠিক কথা? মেয়েরা কি পুরো স্বাধীনতা পায়? না, এইভাবেই চলে যায় জীবনটাই কিন্তু এইভাবেই চলে যায়। সবার ভালো করতে সবার ভালো ভাবতে কিন্তু এইভাবেই কেটে যায়। কিন্তু সে যে স্বাধীনভাবে আছে কি না, স্বাধীনভাবে চলছে কি না, তার মনের ইচ্ছে পূরণ হচ্ছে কি না, সে কি ভালো আছে কি না, এইটুকু না জানার কিন্তু মানসিকতা সবার থাকে না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই